Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের সেকেন্ড ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা আর্টিকেলের সমস্ত কনসেপ্ট, আর্টিকেলকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি এবং কোথায় ব্যবহার করতে পারি না, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করেছিলাম। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিস সেশন মেইনলি করব টপ 40 কোশ্চেন্স অন আর্টিকেল। তো আর্টিকেলের ওপরে আমরা 40টা প্রশ্ন নিয়ে ইন ডিটেলস ডিসকাস করব। তো তোমরা কনসেপ্টের ক্লাসটা দেখার পরে এই প্র্যাকটিস সেশনটা যদি করো তাহলে আশা করি আর্টিকেল থেকে অনেকটা তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো, আশিস ওয়াজ লিসনিং টু এ রেডিও হোয়েন সুনিতা অ্যারাইভড এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে তোমাকে কিন্তু বলতে হবে। তো আজকের বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা করব প্রিভিয়াস ইয়ার থেকে এবং কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারের ছাড়াও কিন্তু প্রশ্ন রয়েছে। তো প্রথমের প্রশ্নটা আমরা পেলাম এসএসসি সিপিও, যেটা 2017 সালে হয়েছিল। তো এখানে আমরা প্রথমেই যেটা ভুল পাবো সেটা হচ্ছে গিয়ে আশিস ওয়াজ লিসনিং, আশিস শুনছিল, এটাতে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই। তারপর আমরা পেলাম কি টু এ রেডিও। তো রেডিওর আগে আমাদের এ দেওয়া আছে, এখানেই কিন্তু আমরা মেনলি ভুলটা পেলাম। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে কোনো যদি আমাদের ইনভেনশন থাকে, যে জিনিসটা ইনভেন্ট করা হয়েছে সেরকম কোনো ইনভেনশনের আগে কিন্তু আমাদের সব সময় ডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করতে হয়। এবার ডেফিনিট আর্টিকেল বলতে অবশ্যই আমরা কিন্তু পাবো দা কিন্তু আমাদের রয়েছে ডেফিনিট আর্টিকেল। এক্ষেত্রে কিন্তু আমরা একে করতে পারবো না, কারণ রেডিও আমাদের কিন্তু অবশ্যই একটি রয়েছে ইনভেনশনের নাম। তাই জন্য এখানে আমাদের করতে হবে দা রেডিও। ওকে, তার মানে আমরা বি পার্টে গিয়ে কিন্তু ভুল পেলাম, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 1। নেক্সট আমরা দেখব আমাদের পরের প্রশ্ন কোশ্চেন 2। দ্য ইংলিশ ইজ এ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যামং সাউথ ইন্ডিয়ানস এবং নো এরর। এটাও কিন্তু এসএসসি সিপিও 2017 সালের প্রশ্ন। তো কী বলা হয়েছে কি ইংলিশ সাউথ ইন্ডিয়ানদের মধ্যে একটা খুব জনপ্রিয় ভাষা। তো এখানে আমাদের কোথায় ভুল আছে তোমাকে বলতে হবে। তো প্রথম পার্টে কিন্তু আমরা ভুলটা পাবো। কেন? দেখো এখানে বলা আছে দ্য ইংলিশ ইজ এ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ। তার মানে এই যে ইংলিশটা, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা হয়েছে। ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এবার তোমরা প্রত্যেকেই জানো যখন আমরা কোনো ভাষা ব্যবহার করি, মানে কোনো ভাষার নাম থাকে, তার আগে কিন্তু আমরা কখনোই কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারি না। সেটা কোনো ডেফিনিট আর্টিকেল মানে দা বা ইনডেফিনিট আর্টিকেল মানে এ এবং অ্যান, এদের কাউকেই কিন্তু আমরা তার আগে ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রেও কিন্তু আমরা দাকে ব্যবহার করতে পারবো না, আমাদের কিন্তু ইংলিশ ইজ এ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ করতে হবে। তার মানে আমরা কোশ্চেন 2 এর এ পার্টে গিয়ে কিন্তু অবশ্যই ভুলটা পেলাম। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 2। এক্ষেত্রে আমাদের দা ইংলিশের কোনো প্রয়োজনীয়তা নেই, দাটা কিন্তু আমাদের অবশ্যই কাটতে হবে। ওকে, তো কোশ্চেন 2 আমাদের হয়ে গেল। তো নেক্সট আমরা দেখব কোশ্চেন 3। প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক পোয়েম এবং নো এরর। কোথায় ভুল আছে তোমাকে বলতে হবে, নাকি এরর নেই সেটাও তোমাকে বলতে হবে। এটা CHSL 2014 প্রশ্ন। তো প্রথমে আমরা পেলাম কি প্যারাডাইস লস্ট ইজ অ্যান, এবং তারপরে আমরা পেলাম এপিক পোয়েম। তো এপিক এটা আমাদের ই দেওয়া আছে একটা ভাওয়েল, এবং এই সাউন্ডটাও কিন্তু ভাওয়েল সাউন্ডই আসছে। তো তোমরা প্রত্যেকেই জানো যখন আমাদের কোনো ভাওয়েল সাউন্ড আমরা পাবো তার আগে কিন্তু আমাদের অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল অ্যানকে ব্যবহার করতে হবে। ওকে, এ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে অ্যানই দেওয়া আছে, তার মানে কিন্তু আমাদের কোনো রকম কোনো ভুল দেওয়া নেই। এর উত্তর কিন্তু আমরা করব নো এরর, অর্থাৎ আমরা অপশন ডিকে সঠিক উত্তর করব কোশ্চেন 3। ওকে, নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 4। তো কোশ্চেন 4 আমরা পাবো হি ফিল ডাউন। হি ফিল ডাউনে আমাদের কোনো ভুল দেওয়া নেই, বিকজ হি ওয়াজ, কোনো অসুবিধা এক্ষেত্রেও নেই। নেক্সট আমরা পেলাম কি ইন হারি। তো তোমরা একটা ফ্রেজ তো প্রত্যেকেই শুনেছো, ইন এ হারি। এই ফ্রেজটা কিন্তু ইন হারি হবে না, এখানে কিন্তু ইনের পরে এবং হারির আগে একটা অবশ্যই একে পুট করতে হবে। তার মানে আমরা কিন্তু সি পার্টে গিয়ে ভুল পেলাম। ইন এ হারি কিন্তু আমাদের কারেক্ট ফ্রেজ। ওকে, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি কোশ্চেন 4। ঠিক আছে, কোশ্চেন 4 আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 5। তো কোশ্চেন 5 আমরা পাবো মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওর্স ইট বিকামস এবং নো এরর। এটাও কিন্তু এসএসসি ডেটা এন্ট্রি অপারেটর 2013 সালে যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন। তো এখানে আমরা কোথায় ভুল পেলাম দেখো, প্রথমে দেওয়া আছে মোর ইউ থিঙ্ক। তো মোরের আগে দেখো আমাদের কোনো রকম কিন্তু আর্টিকেল দেওয়া নেই,
কিন্তু যখনই আমরা কিন্তু এক্ষেত্রে ওটস করলাম, তো ওটস আমাদের দেওয়া আছে একটি কম্পারেটিভ ডিগ্রিতে এবং মোরও কিন্তু আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তো মোরের আগে কোনো রকম কোনো আর্টিকেল আমরা ইউজ করিনি, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওটসের আগে আমরা দাকে ব্যবহার করেছি। তার মানে এটা কিন্তু আমার প্যারালাল কম্প্যারিজন বোঝাচ্ছে কি এটা হলে কিন্তু আরেকটাও হবে। তো প্যারালালে কিন্তু যখন চলবে বোঝায়, প্যারালাল কম্প্যারিজন যখন বোঝাবে তখন কিন্তু আমাদের কম্পারেটিভ যে ডিগ্রিগুলো থাকবে, যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকবে, তার আগে আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দাকে পুট করতে অবশ্যই হবে। এক্ষেত্রে আমাদের কারেক্ট কিন্তু হয়ে যাবে দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওর্স ইট বিকামস। তো এক্ষেত্রে মোরের আগে আমাদের একটা দা বসাতে হবে। ওকে, তার মানে এই পার্টে প্রথমেই কিন্তু আমরা ভুল পেয়ে গেলাম। কোশ্চেন 5-এর উত্তর আমাদের অবশ্যই অপশন এ হলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 6। তো কোশ্চেন 6 আমরা পাবো কালিদাস ইজ এ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এটা কিন্তু আমাদের এসএসসি যেটা ডেটা এন্ট্রি অপারেটর 2013 সালের প্রশ্ন। তো কালিদাসকে কি বলা হয়েছে? ভারতবর্ষের শেক্সপিয়ার বলা হয়েছে। তো আমরা কি জানি, আমাদের কিন্তু প্রপার নাউন মানে যে কোনো মানুষের হোক, জায়গার হোক, মানে যখন কোনো নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, তখন কিন্তু আমরা তাকে প্রপার নাউন বলবো। তো এবং আমরা এটাও জানি কি প্রপার নাউনের আগে কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল বসে না, সেটা ডেফিনিট হোক আর ইনডেফিনিট হোক। কিন্তু এক্ষেত্রে দেখো আমাদের শেক্সপিয়ার আমাদের দেওয়া আছে একটি প্রপার নাউন এবং তার আগে একটা ইনডেফিনিট আর্টিকেল কিন্তু বসেছে। কিন্তু আমাদের কিন্তু যখন কোনো মানুষকে বা কোনো যে কোনো কাউকে যখন আমরা অন্য কোনো মানুষের সাথে তুলনা করব, তখন যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই প্রপার নাউনের আগে কিন্তু আমাদের একটা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দাকে পুট করতে হবে। তো এক্ষেত্রে দেখো কালিদাসকে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে শেক্সপিয়ারের সঙ্গে। তো যার সঙ্গে তুলনা করা হবে তার আগে আমাদের কি বসাতে হবে? তার আগে আমাদের অবশ্যই ডেফিনিট আর্টিকেল দাকে বসাতে হবে। তার মানে আমাদের কারেক্ট কিন্তু এটা হয়ে যাবে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ওকে, তার মানে আমাদের মেন কিন্তু ভুলটা রয়েছে বি পার্টে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 6। নেক্সট আমরা দেখব কোশ্চেন 7। তো কোশ্চেন 7 আমরা পাবো জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার অ্যান্ড হি সেন্টেন্সড হিজ সন টু ডেথ এবং নো এরর। এটা এসএসসি সিজিএল 2010 সালের প্রশ্ন। তো তার মধ্যেকার যে বাবা সেটা কী করলো? প্রিভেলড আপন, সেটা জেগে উঠলো এবং কী করলো? সে তার ছেলেকে কিন্তু মৃত্যুদণ্ড দিল। তো এক্ষেত্রে আমাদের কোথায় ভুল আছে দেখো। তো আমরা কিন্তু এ পার্টেই ভুল পাবো। এখানে দেওয়া আছে জাজ ইন হিম। তো জাজ ইন হিম তার মধ্যেকার যে জাজ সেটা কী করলো? প্রিভেল করলো। তার মানে এখানে কিন্তু তার মধ্যেকার জাজের যে সত্তা, তার মধ্যেকার জাজের যে আমরা বলতে পারি মানে সেই মানে অ্যাবস্ট্রাক্ট যে ব্যাপারটা সেটাকে কিন্তু প্রিভেল করার কথা বলা হয়েছে। এখানে কিন্তু আমরা জাজকে কোনো কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারবো না, আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো যখন আমরা কোনো কমন নাউনকে অর্থাৎ জাজ আমাদের এক্ষেত্রে দেওয়া আছে, আমরা তাকে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করব, মানে যেটাকে ছোঁয়া বা ধরা যায় না এরকম কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সত্তা দেব আমরা, তখন কিন্তু তার আগে আমাদের অবশ্যই দা ব্যবহার করতে হবে। আমরা পড়েছিলাম কি তার মধ্যে মা জেগে উঠলো, বাবা জেগে উঠলো, ঠিক সেরকমই তার মধ্যে কিন্তু জাজ জেগে উঠেছে বা প্রিভেল করেছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জাজকে আমাদের দেওয়া ছিল একটা কমন নাউন। তো সেই কমন নাউনের আগে কিন্তু আমাদের একটা দাকে পুট করতে হবে এবং তারপরে কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো। ওকে, তারপরে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো। তো যখনই আমরা জাজের আগে একটা দা ব্যবহার করব, তখন কিন্তু পুরো দা জাজটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন কাজ করবে, মানে তার মধ্যে জাজের সত্তাটা কিন্তু প্রিভেল করছে এটা বোঝাবে। ওকে, তার মানে আমরা এই পার্টে গিয়ে কিন্তু ভুল পেলাম কোশ্চেন 7। তো কোশ্চেন 7 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা পাবো কোশ্চেন 8। বিং এমএ অনলি হি কুড নট বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ এ লেকচারার এবং নো এরর। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো। বিং এমএ, তো যখন আমরা এরকম কোনো অ্যাব্রিভিয়েটেড ফর্মকে সিঙ্গেল কোনো লেটারে ব্যবহার করব, তখন যদি আমরা কোনো ভাওয়েল সাউন্ড পাই, যেমন আমরা MA একটা ভাওয়েল সাউন্ড পেলাম, তার আগে কিন্তু আমাদের আর্টিকেলকে ব্যবহার করতে হবে, অ্যানকে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এক্ষেত্রে আমাদের MA দেওয়া আছে কিন্তু আমাদের একটা নাউন, তো তার আগে কিন্তু আমরা ব্যবহার করলাম অবশ্যই একটা আর্টিকেল, এবং যেহেতু আমাদের ভাওয়েল সাউন্ড দিচ্ছে তাই জন্য আমরা অ্যানকে ব্যবহার করলাম। ওকে, তো অপশন এতে আমাদের ভুল হলো কোশ্চেন 8। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 9। তো কোশ্চেন 9 আমরা পাবো হি অলওয়েজ টেক্স হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ এবং নো এরর। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে হি অলওয়েজ টেক্স হেভি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আমাদের একটা কিন্তু মানে মিলের নাম দেওয়া আছে, কোনো একটা খাবারের কিন্তু
আর কি আমরা বলতে পারি মিলের নাম কিন্তু আমাদের দেওয়া আছে। তো এখানে ব্রেকফাস্ট থাকুক বা লাঞ্চ থাকুক বা ডিনার থাকুক, যাই থাকুক, তার আগে কিন্তু আমরা কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু আমরা ব্রেকফাস্ট কখনোই করতে পারবো না। কিন্তু যখন সেই যে আমাদের মিলের একটা নাম দেওয়া থাকবে, তার আগে যদি কোনো রকম কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, যেমন এক্ষেত্রে হেভি ব্রেকফাস্ট বলা হয়েছে, তো হেভি কিন্তু এটা ব্রেকফাস্টের একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেলকে ব্যবহার করতে হয়। তো আর্টিকেলকে কিন্তু আমরা এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করব। যেহেতু আমাদের হেভি ব্রেকফাস্ট দেওয়া আছে, এইচটা আমাদের একটা ভায়েল সাউন্ড দিচ্ছে না, আমাদের একটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এখানে করব। হি অলওয়েজ টেক্স হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ আমাদের হবে। ওকে, দেখো এক্ষেত্রে লাঞ্চ আমাদের দেওয়া আছে একটা মিলের নাম, তো তার আগে আমরা কিন্তু কোনো রকম আর্টিকেল ব্যবহার করিনি। যখনই আমরা একটা অ্যাডজেক্টিভকে পেলাম, তার আগে কিন্তু আমরা আর্টিকেলকে ব্যবহার করলাম, এবং এক্ষেত্রে আমাদের আর্টিকেলটা কিন্তু অবশ্যই হয়ে গেল। ওকে, তুমি কিন্তু এখানেও ব্যবহার করতে পারো, আবার তুমি অ্যারোর এই পাশেও করতে পারো। তো অ্যারোটা আমরা কিন্তু এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বি পার্টে ভুল পাবো। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 9। তো পরীক্ষায় তোমাদের এরকম থাকবে না, পরীক্ষায় তোমাদের এরকম একটা জায়গাতেই কিন্তু মানে অ্যারোটা দেওয়া থাকবে। ওকে, তো কোশ্চেন 9 আমরা কিন্তু অবশ্যই করলাম অপশন বিকে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 10। কোশ্চেন 10 আমরা পাবো, স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি দো ইট লেফট দ্য কিচেন কোয়াইটলি নো এরর। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো। তো স্নেকটা কী ছিল, যেটা আমরা মানে দেখেছিলাম, সেটা কি ছিল, সেটা কিন্তু ভীষণ ডেডলি ছিল, যদিও সেটা কিচেন থেকে কিন্তু মানে খুব মানে নিঃশব্দে কিন্তু সেটা কিন্তু কোয়াইটলি কিন্তু সেটা লেফট করেছিল। তার মানে এখানে দেখো, স্নেক উই স, যে সাপটা আমরা দেখেছিলাম সেটাকে কিন্তু নির্দিষ্ট করে ডেফিনিট করে বলা হয়েছে। তো যখনই কোনো রকম কোনো ডেফিনিট বা স্পেসিফিক করা হবে, তো তার আগে কিন্তু অবশ্যই আমাদের একটা ডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ডেফিনিট আর্টিকেল অবশ্যই রয়েছে দা, এক্ষেত্রে কিন্তু আমাদের করতে হবে দা স্নেক উই স। ওকে, কেন, কারণ এখানে কিন্তু ডেফিনিট করে দেওয়া হয়েছে আমরা যেটা দেখেছিলাম সেই সাপটা, তার মানে অবশ্যই এক্ষেত্রে আমাদের দা স্নেক করতে হবে। তো অপশন আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 10। ওকে, নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 11। কোশ্চেন 11 আমাদের আছে, ডু ইউ টেক সুগার অ্যান্ড ইফ সো হাউ মাচ। তো তুমি কি সুগার না, মানে কোনো হয়তো চা দিচ্ছে বা কিছু দিচ্ছে, তো জিজ্ঞেস করেছে কি তুমি কি চাতে মানে বা তুমি কি চিনি নাও, যদি নাও তাহলে কতটা, হাউ মাচ, এরকমভাবে জিজ্ঞেস করেছে। তো এখানে ভুল কোথায় আছে দেখো, ভুল তো অবশ্যই আছে, এবং ভুল আছে কিন্তু আমাদের সুগারে। কেন আছে, কারণ সুগার আমাদের অবশ্যই একটি আনকাউন্টেবল নাউন, এটাকে কিন্তু আমরা গুনতে পারি না, এটাকে আমরা মেজার করতে পারি। তো যে সমস্ত জিনিসকে আমরা গুনতে পারি না তাদের আমরা কি বলবো, আনকাউন্টেবল নাউন। তো যখনই আমরা কোনো আনকাউন্টেবল নাউনকে ব্যবহার করব, তার আগে কিন্তু আমরা কোনো রকম কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারবো না, কারণ আমরা যেটাকে গুনতেই পারি না তাকে আমরা কি করে বলবো একটা বা দুটো বা চারটা। মানে আমাদের একটা মানে একটার সেন্স দিচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু আমরা সুগার কখনোই করতে পারবো না, আমাদের করতে হবে ডু ইউ টেক সুগার। ওকে, তো মানে আমাদের কে কিন্তু অবশ্যই অমিট করতে হবে। তো অপশন আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 11। নেক্সট আমরা পাবো কোশ্চেন 12। টুনাইট আই শ্যাল গো টু দ্য বেড আর্লি বিকজ আই হ্যাভ টু লিভ ফর মুম্বাই অ্যাট ডন টুমোরো এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, কি আজ আমাকে বিছানায় কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার আগামীকাল ভোরবেলায় কিন্তু আমাকে মুম্বাইয়ের জন্য লিভ করতে হবে। তো এক্ষেত্রে টুনাইট আই শ্যাল গো টু দ্য বেড আর্লি, তো বেড তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করেছি। তো আমরা কি জানি, যখন আমরা বেড বা হসপিটাল বা আমরা বলতে পারি স্কুল হতে পারে বা কলেজ হতে পারে বা আমাদের কোনো মন্দির হতে পারে, তাদেরকে যখন আমরা প্রাইমারি পারপাসের জন্য ব্যবহার করব, প্রাইমারি পারপাসের জন্য, তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, কি বেডকে কিন্তু প্রাইমারি পারপাসের জন্য ব্যবহার করা হয়েছে, বেডকে কিন্তু শোয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তখন কিন্তু তার আগে আমরা কোনো রকম কোনো দাকে ব্যবহার করতে পারবো না, দা কিন্তু আমরা অবশ্যই ইউজ করব না। তো এক্ষেত্রে যেহেতু দা দেওয়া আছে, তার মানে আমাদের দাকে কিন্তু অমিট করতে হবে, তার মানে আমরা অপশন এতেই কিন্তু কোশ্চেন 12 ভুল পেলাম। ওকে, তার মানে আমরা কোশ্চেন 12 উত্তর কিন্তু অবশ্যই করে নেব অপশন এ। নেক্সট আমরা দেখব কোশ্চেন 13। তো কোশ্চেন 13 আমরা পাবো, আই নো ডক্টর ইউ রেফারিং টু এবং নো এরর। তো আমি একটা ডাক্তারকে চিনি যাকে তুমি রেফার করেছিলে। তো ইউ রেফারিং টু যখনই আমরা বলে দিলাম যে তুমি যাকে রেফার করেছিলে, তার মানে আমাদের কিন্তু একটা ডেফিনিট বা স্পেসিফিক হয়ে গেল। তো তার আগে অবশ্যই আমাদের ডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার না করে করব দা। ওকে, তার মানে আমরা অপশন বিতে ভুল পেলাম, আই নো দ্য ডক্টর আমাদের
সঠিক উত্তর হবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 13। নেক্সট আমরা দেখব কোশ্চেন 14। তো কোশ্চেন 14 আমরা পাবো এ মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর এ নিউট্রিশনালি ব্যালেন্স ডায়েট এবং নো এরর। এটা কিন্তু এসএসসি সেকশন অফিসার 2006-এর প্রশ্ন এটা ছিল। তো আমাদের কোথায় ভুল দেওয়া আছে, এর আগে আমরা যেরকম একটা কোশ্চেন করলাম যে সুগার ছিল আমাদের, সুগার হোক বা মিল্ক হোক এরা কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়বে, এদের কিন্তু আমরা কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না। তো যখন আমরা কোনো জিনিসকে গুনতে পারবো না তো তার আগে কিন্তু আমরা কখনোই এ বা অ্যানকে ব্যবহার করব না, কারণ এ এবং অ্যান কিন্তু আমাদের একটার সেন্স কিন্তু ডিনোট করে। ওকে, তার মানে আমাদের কিন্তু এক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, আমাদের সঠিক হয়ে যাবে মিল্ক ক্যান প্রোভাইড। ওকে, তার মানে আমাদের 14-র উত্তর কিন্তু অপশন এ হলো, 14-র উত্তর অপশন একে আমরা করলাম। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 15। কোশ্চেন 15 আমরা পাবো উই স্টেড ফর এ শর্ট টাইম ইন দ্য হোটেল এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, এটা এসএসসি ডেটা এন্ট্রি অপারেটর 2011-র প্রশ্ন। তো বলা হয়েছে আমরা এক শর্ট টাইমের জন্য কিন্তু একটা হোটেলে ছিলাম। এখানে কিন্তু এই যে হোটেল এটাকে কিন্তু কোনো রকম কোনো ডেফিনিট করা হয়নি, মানে কোন হোটেলে ছিলাম সেটাকে কিন্তু কোনো রকম কোনো আমরা কিন্তু তার সম্পর্কে কিছু পেলাম না। তো যখন কোনো নাউনকে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হবে, যেমন এখানে এই হোটেলকে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হলো, তখন কিন্তু তার আগে আমরা ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করব। তো এক্ষেত্রে কিন্তু আমরা করব ইন এ হোটেল, কারণ এই হোটেলের সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো আমরা আর্লি কিন্তু ইন্ট্রোডাকশন পাইনি, তাই জন্য আমাদের করতে হবে ইন এ হোটেল, আমরা কিন্তু দাকে করতে পারবো না। ওকে, তার মানে আমাদের 15-র উত্তর কিন্তু অপশন সি হয়ে গেল, অপশন সি। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 16। ইন 1906 এ আর্থকোয়েক ডিস্ট্রয়েড মাচ অফ সান ফ্রান্সিসকো এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, এটা দিল্লি পুলিশ এসআইয়ের প্রশ্ন 2014-র। তো ইন 1906 এ আর্থকোয়েক, তো আর্থকোয়েকের আগে আমাদের এ দেওয়া আছে, তো আর্থকোয়েক আমাদের দেওয়া আছে একটা ভাওয়েল এবং এর সাউন্ডও কিন্তু ভাওয়েলই দেওয়া আছে। তো যখনই আমরা কোনো ভাওয়েল সাউন্ড পাবো তার আগে কিন্তু আমাদের অবশ্যই অ্যান ব্যবহার করতে হবে, তো আমরা করব অ্যান আর্থকোয়েক। ওকে, তো অপশন বিতে কিন্তু আমাদের ভুল দেওয়া আছে, তো 16-এর উত্তর আমরা অবশ্যই করব অপশন বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 17। কোশ্চেন 17 আমরা পাবো শি হ্যাড অ্যান মিজারেবল এক্সিস্টেন্স লিভিং উইথ হিম এবং নো এরর। তো কোথায় ভুল আছে দেখো, দেওয়া আছে শি হ্যাড অ্যান মিজারেবল এক্সিস্টেন্স। তো এই যে অ্যানটা আমাদের বসেছে, অ্যান কিন্তু আমাদের এক্সিস্টেন্সের জন্যই বসেছে, কিন্তু যখন তার যে নাউনের জন্য বসবে তার আগে যদি কোনো রকম কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তো সেই অ্যাডভার্ব বা আর কি অ্যাডজেক্টিভের অ্যাকর্ডিংই কিন্তু এক্ষেত্রে আমাদের আর্টিকেলকে ব্যবহার করতে হবে। যেমন আমাদের দেওয়া আছে মিজারেবল, তো মিজারেবলের মানে কিন্তু আমরা এখানে একটা কনসোনেন্ট সাউন্ড পেলাম, তো যখনই আমরা কনসোনেন্ট সাউন্ড পাবো তার আগে অবশ্যই আমাদের কিন্তু এ ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এক্সিস্টেন্সের ই দেখে এক্ষেত্রে অ্যান করে দিলে ভুল হবে, কারণ আমাদের সবার প্রথমে যে আমাদের যে অ্যাডজেক্টিভ থাকুক বা অ্যাডভার্ব থাকুক আমাদের থাকবে, সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু আমাদের বসাতে হবে এ বা অ্যান বা দাকে। তো এক্ষেত্রে আমরা মিজারেবলের অ্যাকর্ডিং বসাবো এ মিজারেবল এক্সিস্টেন্স, তো অ্যানটা কিন্তু আমাদের হবে না, এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 17। নেক্সট আমরা দেখব, তো নেক্সট আমরা পাবো কোশ্চেন 18। টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি ওয়ান থিং দ্যাট ইউ শুড ডু ইজ টু রিড টাইমস অফ ইন্ডিয়া এবং নো এরর। এটা CHSL 2016-র প্রশ্ন। তো কোথায় ভুল পেলাম আমরা দেখো, টাইমস অফ ইন্ডিয়া এটা আমাদের একটা নিউজ পেপারের নাম দেওয়া আছে। তো আমরা যখন দায়ের বিভিন্ন ব্যবহার দেখেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম কোনো নিউজ পেপারের নামের আগে আমাদের দা ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু দায়ের ব্যবহার নেই, তাই জন্য এখানে আমাদের একটা দাকে পুট করতে হবে। ওকে, তার মানে আমরা সি পার্টে গিয়ে কিন্তু ভুল পেলাম কোশ্চেন 18, তো অবশ্যই আমাদের অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 19। কোশ্চেন 19 আমরা পাবো চিলড্রেন এনজয় লিসনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট এবং নো এরর। এটা CGL 2011-র প্রশ্ন। তো এখানে কোথায় ভুল দেওয়া আছে দেখো, হ্যালোউইন নাইট, তো হ্যালোউইন নাইট আমাদের কিন্তু একটা স্পেসিফিক করে কোনো একটা হলিডের কথা বলা হয়েছে। তো যখনই কোনো স্পেসিফিক বা ডেফিনিটের কথা আমরা বলবো তখন কিন্তু তার আগে আমাদের একটা দা ব্যবহার করতে হবে। তো হ্যালোউইন নাইটের আগে যেহেতু দা নেই, তো এক্ষেত্রে আমাদের একটা দাকে কিন্তু পুট করতে হবে অবশ্যই। ওকে, তো অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোশ্চেন 19। কোশ্চেন 19 বুঝতে পারলে এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন 20। তো 20 আমরা পাবো ডেথ অফ হিজ অনলি সন মেড মোহন ডিজোলেট।
এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, ডেথ অফ হিজ অনলি সন, তার একমাত্র ছেলের যে মৃত্যু তার কথা বলা হয়েছে। তার মানে যখনই আমরা কোনো একজন মানুষের যে মৃত্যু সেটাকে আমরা ডেফিনেট করে দিলাম তার একমাত্র ছেলের মৃত্যু বলে, তখনই কিন্তু এই ডেথটা কিন্তু একটা স্পেসিফিক হয়ে গেল, বা আমরা বলতে পারি একটা নির্দিষ্ট করে মৃত্যুর কথা বলা হলো। তো যখনই আমরা নির্দিষ্ট করব তখনই কিন্তু তার আগে আমাদের অবশ্যই একটা দা ব্যবহার করতে হবে। তার মানে 20-এর কিন্তু আমরা এ পার্টে গিয়ে ভুল পেলাম, তো অপশন এ আমাদের অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 20। এবার আমরা দেখব কোশ্চেন 21। দ্য অনলি ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার ওয়াজ রবীন্দ্রনাথ এবং নো এরর। এটা এসএসসি ডিও এলডিসি 2011 প্রশ্ন। তো কোথায় আমরা ভুল পাবো দেখো, নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার। তো আমরা কী জানি, লিটারেচার এটা একটা সাবজেক্ট, তো সাবজেক্টের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারি না, সেটা কোনো ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেল হোক। তার মানে এই যে আমাদের দা দেওয়া আছে এটাকে কিন্তু আমাদের অমিট করতে হবে, তুলে দিতে হবে। ওকে, তার মানে আমরা এখানে কিন্তু দাটাকে ব্যবহার করতে পারবো না। তো বি পার্টে গিয়ে আমরা ভুল পেলাম, 21-এর উত্তর কিন্তু আমাদের অপশন বি হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই কোশ্চেন 22 আমরা পাবো, টিচার্স ওয়ার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড টু অফ ইভালুয়েশন এবং নো এরর। এটা এমটিএস 2013 প্রশ্ন। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, অ্যান ইউনিফর্ম মেথড। তো ইউ আমাদের একটি দেওয়া আছে কিন্তু ভাওয়েল, ইউ আমরা প্রত্যেকেই জানি ইউ কিন্তু আমাদের ভাওয়েলের মধ্যে পড়বে, কিন্তু আমরা এটাও জানি কি আর্টিকেল ব্যবহার করার সময় কিন্তু আমরা সাউন্ড দেখে বিচার করব কোথায় আমরা এ এবং কোথায় আমরা অ্যান ব্যবহার করব। এখানে ইউনিফর্মের আমার যে উচ্চারণটা হলো বা আমাদের যে সাউন্ডটা পেলাম সেটা কিন্তু ইউ এর উচ্চারণটা কিন্তু ইও হলো, ইও যখনই হলো তার মানে এটা আমাদের কনসোনেন্ট সাউন্ড হলো। তো কনসোনেন্ট সাউন্ড হলে কিন্তু তার আগে আমরা অ্যানকে ব্যবহার করতে পারবো না, আমাদের এ ব্যবহার করতে হবে। ওকে, তার মানে আমরা বি পার্টে গিয়ে কিন্তু কোশ্চেন 22 ভুল পেলাম, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 22। নেক্সট আমরা দেখব কোশ্চেন 23 আমরা পাবো, উই মাস্ট হ্যাভ সিম্প্যাথি ফর নিডি অ্যান্ড দ্য পোর এবং নো এরর। এটা এসএসসি এমটিএস 2014 প্রশ্ন। কোথায় ভুল দেওয়া আছে দেখো, তো আমাদের কি করা উচিত, আমাদের কিন্তু সিম্প্যাথি থাকা উচিত কাদের জন্য, নিডি এবং পোরদের জন্য। তো যখনই আমরা নিডি এবং পোর বললাম, তো নিডি আমাদের একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, পোর আমাদের একটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তো নিডি এবং পোর এই অ্যাডজেক্টিভগুলোর আগে যখন আমরা দাকে ব্যবহার করব, বা এদের যখন আমরা কোনো একটা কমন নাউন বা ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করব, মানে নিডি মানে কি, পুরো নিডির যে ক্লাস যে জাতি পুরোটাকেই কিন্তু আমরা ডিনোট করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তার আগে একটা দা ব্যবহার করতে হবে। আমরা এই রুলটা কিন্তু অবশ্যই করেছি, তোমরা যারা ক্লাস করেছো দেখেছো কি দা যখন আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব তখন কিন্তু পুরোটা মিলে আমাদের একটা ক্লাস বা কমন নাউনের মতন কিন্তু কাজ করবে। ওকে, কমন নাউনের মতন কাজ করবে। তো এক্ষেত্রে দেখো এখানে দা ব্যবহার করা আছে কিন্তু এখানে দা ব্যবহার করা নেই। তো আমাদের কিন্তু যখনই আমরা মানে একটা জিনিসকে মানে বোঝাবো, যেমন এখানে নিডি এবং পোর আমরা কিন্তু একটাকে মানে একটা কোনো জাতিকেই বোঝাতে চেয়েছি, তাই জন্য আমাদের এই দাটা কিন্তু আমরা পোরের আগে ব্যবহার না করে আমরা যখনই করব দা নিডি অ্যান্ড পোর, তার মানে আমরা কি বললাম, নিডি এবং পোরের যে ক্লাসটা আছে তাকে কিন্তু আমরা ডিনোট করলাম। তার মানে এই দাটা কিন্তু আমরা তুলে এই প্রথমে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা সি পার্টে গিয়ে ভুল পেলাম কোশ্চেন 23, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 23। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন 24 আমরা পাবো, এ ইন্টারেস্টিং বুক এ টেল অফ টু সিটিজ ওয়াজ রিটেন বাই আলেকজান্ডার ডুমস এবং নো এরর দেওয়া আছে। কোথায় ভুল দেওয়া আছে দেখো, সিএইচএসএল 2014 প্রশ্ন, এ ইন্টারেস্টিং বুক। তো আই আমাদের কি আছে, আই কিন্তু আমাদের দেওয়া আছে অবশ্যই একটি ভাওয়েল, এবং এর সাউন্ড যেটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ডই পাচ্ছি। তো যখনই আমরা ভাওয়েল সাউন্ড পাবো তো অবশ্যই তখন আমাদের কিন্তু একটা ইনডেফিনিট আর্টিকেল অ্যানকে ব্যবহার করতে হবে। তার মানে আমরা এক্ষেত্রে এ না করে কিন্তু আমরা অবশ্যই করব অ্যান। ওকে, অ্যান ইন্টারেস্টিং বুক। তো এক্ষেত্রে আমরা এ পার্টে গিয়ে ভুল পেলাম, কোশ্চেন 24 আমাদের অপশন এ সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 25 আমরা পাবো, হেডমাস্টার হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য টিচার্স টু ফলো দ্য রুলস অফ দ্য স্কুল এবং নো এরর। এটা সিজিএল 2014 প্রশ্ন। কোথায় ভুল দেওয়া আছে দেখো, হেডমাস্টার হ্যাজ ইনস্ট্রাক্টেড। তো টিচারদের কী করেছে, হেডমাস্টার ইনস্ট্রাক্ট করেছে। তো হেডমাস্টার যে কোনো একটা স্কুলের কজন থাকে, অবশ্যই একজন থাকে। তো যখনই কোনো নির্দিষ্ট করে একজনের কথা বলা হচ্ছে তখন আমরা কি করব, তার আগে একটা দা কিন্তু অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। তার মানে এক্ষেত্রে আমাদের দা হেডমাস্টার কিন্তু অবশ্যই করতে হবে। ওকে, তো দ্য হেডমাস্টার হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য টিচার্স আমরা করব। তো 25-এর উত্তর কিন্তু আমরা অপশন একে করলাম, আমাদের একটা দায়ের এক্ষেত্রে পুট করতে হবে।
ওকে, 25 বুঝতে পারলে। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন 26 আমরা পাবো এ অনেস্ট পার্সন ইজ আপরাইট ইন স্পিচ অ্যান্ড থট অ্যান্ড স্পিচ। দুবার হয়ে গেছে থট, ইন স্পিচ অ্যান্ড থট। ঠিক আছে, একজন অনেস্ট পার্সনের কিন্তু তারা খুব সোজাসাপটা থাকে স্পিচ এবং থটের ক্ষেত্রে। এটাও CHSL এর প্রশ্ন। তো কোথায় আমরা ভুল পেলাম, এখানে দেওয়া আছে অনেস্ট, তো এইচ আমাদের একটা কিন্তু কনসোনেন্ট দেওয়া আছে। ওকে, কনসোনেন্ট আমাদের দেওয়া আছে, কিন্তু যখনই আমরা উচ্চারণ করব অনেস্ট তখন কিন্তু এইচের যে উচ্চারণ এটা কিন্তু সাইলেন্ট থাকবে, এটাকে কিন্তু আমরা উচ্চারণ করব না। তো যখন আমাদের এইচ সাইলেন্ট থাকছে তো আমরা কিন্তু ও থেকে উচ্চারণ করছি, অনেস্ট করছি। অনেস্ট কিন্তু আমরা উচ্চারণ করি না। তো যখনই আমরা অনেস্ট উচ্চারণ করব তার মানে আমরা কিন্তু একটা ভাওয়েলের সাউন্ড পাবো। এবং আমরা প্রত্যেকেই জানি কি যখনই আমরা ভাওয়েল সাউন্ড পাবো তখন কিন্তু তার আগে আমাদের অ্যান ব্যবহার করতে হবে। সাউন্ড দিয়ে কিন্তু আমরা এ বা অ্যানকে ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই করতে হবে অ্যান অনেস্ট পার্সন ইজ আপরাইট ইন স্পিচ অ্যান্ড থট। ওকে, তো 26 আমরা অপশন এতে ভুল পেলাম। ওকে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন 27 আমরা পাবো দিস টাউন হ্যাজ অ্যান এনশিয়েন্ট টেম্পল অ্যান্ড বিউটিফুল ওয়াটারফল, সো মেনি ট্যুরিস্ট কেম হিয়ার এবং নো এরর। এটা CHSL 2016 প্রশ্ন। কোথায় ভুল দেওয়া আছে দেখো, দিস টাউন, এই টাউনটার কি আছে, অ্যান এনশিয়েন্ট টেম্পল। তো একটা টেম্পলের কথা বলা হয়েছে, অ্যান্ড বিউটিফুল ওয়াটারফল। তো ওয়াটারফল আমাদের একটা কিন্তু কাউন্টেবল আর নাউন দেওয়া আছে। তো যখনই আমাদের কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন থাকবে তখন তার আগে কিন্তু আমাদের একটা অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল দেওয়া নেই, তার মানে আমাদের বিউটিফুল ওয়াটারফলের আগে আমাদের একটা কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হবে। যেহেতু বি আমাদের বিউটিফুল আমাদের একটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, তাই জন্য এক্ষেত্রে আমরা একে ব্যবহার করব, আমরা করব এ বিউটিফুল ওয়াটারফল। যেমন দেখো এখানে টেম্পেলের জন্য আমাদের কিন্তু এখানে একটা অ্যান বসেছে, কারণ এখানে অ্যানশেন্টের জন্য কিন্তু আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি। আমি বলেছিলাম যতই আমাদের নাউনের জন্য আমরা আর্টিকেলকে ব্যবহার করে থাকি না কেন, নাউনের আগে যদি কোনো রকম কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তো তার অ্যাকর্ডিং মানে সেই সাউন্ডের অ্যাকর্ডিং কিন্তু আমরা আমাদের যে আর্টিকেল বলবে তাকে বসাবো। তো এক্ষেত্রে অ্যানশেন্টের জন্য আমরা অ্যান বসালাম এবং বিউটিফুলের জন্য কিন্তু আমরা এ বসালাম সেই সাউন্ডের জন্য, কিন্তু বসেছে কিন্তু অবশ্যই ওয়াটারফল এবং টেম্পেলের জন্য, কারণ এরা কিন্তু আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেওয়া আছে এবং অ্যানশেন্ট এবং বিউটিফুল আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে। ঠিক আছে, তো 27 আশা করি বুঝতে পারলে এক্ষেত্রে আমরা কেন করলাম এবং এ কেন আমরা ব্যবহার করলাম। তো 27 আমরা বি পার্টে ভুল পেলাম, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 28 আমরা পাবো এ ফার্স্ট ইউরোপিয়ান সেইলার হু কেম টু ইন্ডিয়া ওয়াজ ভাস্কো দা গামা। তো মানে আমাদের ভারতবর্ষে যে প্রথম ইউরোপিয়ান সেইলার ভারতবর্ষে এসেছিলেন তিনি ছিলেন ভাস্কো দা গামা। এবং নো এরর, কোথায় ভুল দেওয়া আছে দেখো, নো এরর হবে নাকি আমাদের ভুল কোথাও আছে, এটা কিন্তু CGL 2016 প্রশ্ন। তো আমাদের দেওয়া আছে ফার্স্ট ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানের আগে আমরা সবসময় এ ব্যবহার করি, তোমরা প্রত্যেকেই জানো, কারণ ইউরোপিয়ান এই উচ্চারণটাও কিন্তু ইউনিফর্মের মতো ইওর একটা উচ্চারণ আসে। কিন্তু এখানে যখনই আমাদের তার আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ফার্স্ট দেওয়া আছে, তো তার অ্যাকর্ডিং কিন্তু আমরা আমাদের আর্টিকেলকে ব্যবহার করব। তো যখনই আমাদের ফার্স্ট দেওয়া আছে তোমরা প্রত্যেকেই জানো এটা, যে আমরা যখন কোনো অর্ডিনাল নাম্বারকে ব্যবহার করি সেই অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু দা ব্যবহার করতে হয়, সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক যে কোনো অর্ডিনাল নাম্বার হোক, কারণ এদের আমরা অর্ডিনাল নাম্বার বলি, তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করি। ওকে, তার মানে আমাদের করতে হবে এ ফার্স্ট না করে দ্য ফার্স্ট ইউরোপিয়ান সেইলার। ঠিক আছে, তো অপশন এতে কিন্তু আমরা ভুল পেলাম। তো এক্ষেত্রে ফার্স্ট থাকুক সেকেন্ড থাকুক যে কোনো অর্ডিনাল নাম্বার থাকলেই কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করব। ওকে, তো 28 কিন্তু আমরা এ পার্টে ভুল পেলাম, অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 29 আমরা করব থ্যাঙ্কস টু অ্যান ইনসাইট অ্যান্ড পারসিস্টেন্স অফ দ্য লোকাল ডক্টর হান্ড্রেডস অফ ভিকটিমস হ্যাভ বিন অ্যাবল টু রিজিউম নর্মাল লাইফ এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, CGL 2015 প্রশ্ন। থ্যাঙ্কস টু অ্যান ইনসাইট অ্যান্ড পারসিস্টেন্স অফ দ্য লোকাল ডক্টর। তো লোকাল ডক্টরদের যে ইনসাইট এবং পারসিস্টেন্স তাকে কিন্তু তার প্রতি কিন্তু থ্যাঙ্কফুল তারা আছে, মানে তাদের কিন্তু থ্যাঙ্কস করা হয়েছে। তো যখনই আমরা সেই লোকাল ডক্টরদের ইনসাইট এবং পারসিস্টেন্সকে মানে আমরা ডেফিনেট করব বা স্পেসিফিক করব, তো তার আগে অবশ্যই আমাদের কিন্তু দা ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা অ্যান্ড না করে কিন্তু করব দা। থ্যাঙ্কস টু দ্য ইনসাইট অ্যান্ড পারসিস্টেন্স, মানে আমরা এই যে লোকাল ডক্টর ছিল তাদের যে ইনসাইট এবং তাদের যে পারসিস্টেন্স তাকে কিন্তু আমরা কিন্তু তাকে স্পেসিফিক করলাম। তো স্পেসিফিকের জন্য সবসময় আমরা একটা ডেফিনেট আর্টিকেল ডাকে ব্যবহার করি, তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা কিন্তু এক্ষেত্রে 29 এ পার্টে ভুল পেলাম, তো অপশন এ অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে।
তো নেক্সট আমরা পাবো কোশ্চেন 30, মেনি ওভারসিজ স্টুডেন্টস অ্যাটেন্ড কলেজেস ইন ইউএসএ। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, সিজিএল 2016 প্রশ্ন আমরা করব এখন। মেনি ওভারসিজ স্টুডেন্টস অ্যাটেন্ড কলেজেস ইন ইউএসএ। তো ইউএসএ আমাদের একটি দেশের নাম দেওয়া আছে। আমরা জানি কি দেশের নামের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারি না, যেমন আমরা ইন এ ইন্ডিয়া বা ইন দ্য ইন্ডিয়া আমরা করি না। কিন্তু যখনই আমাদের ইউএসএ বা ইউকে এই ধরনের দেশের নাম দেওয়া থাকবে, যখন আমাদের কোনো কালেকশন অফ স্টেট বোঝাবে, তখন কিন্তু আমরা তার আগে দা ব্যবহার করব। ওকে, তার মানে আমাদের করতে হবে ইন দ্য ইউএসএ। তো অপশন সিতে গিয়ে কিন্তু আমরা ভুল পেলাম, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 30। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 31, শি ওয়াজ অ্যান অনলি চাইল্ড হু হ্যাড বিন ভেরি ওয়েলকাম। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, সিএইচএসএল 2016 প্রশ্ন এটা আছে। শি ওয়াজ অ্যান অনলি চাইল্ড। তো অনলির আগে আমরা কিন্তু অ্যান ব্যবহার করি না, মানে আমরা কিন্তু কোনো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি না, যেহেতু বলেই দেওয়া আছে অনলি, এক্ষেত্রে আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করতে হবে, অর্থাৎ দা ব্যবহার করতে হবে। শি ওয়াজ দ্য অনলি চাইল্ড আমরা কারেক্ট করব। তো অপশন এতে আমরা ভুল পেলাম, 31 আমাদের অপশন এ হবে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 32 আমরা পাবো ভ্যারাইটি ইজ স্পাইস অফ লাইফ এবং নো এরর। তো ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ আমরা করব, এটা আমাদের একটা প্রোভার্ব দেওয়া আছে। তো এই প্রোভার্বটা তোমরা তো প্রত্যেকেই শুনেছো, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, কারণ জীবনে কিন্তু ভ্যারাইটি না থাকলে কিন্তু একটা একঘেয়ে ব্যাপার হবে, তো এটা কিন্তু স্পাইস। ওকে, এটা একটা প্রোভার্ব দেওয়া আছে, তো এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা দা পুট করতে হবে। অপশন বিতে আমরা ভুল পেলাম 32। তো নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 33, মহাত্মা গান্ধী ডিড নট সলভ অল দ্য ফিউচার প্রবলেমস বাট হি ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ এবং নো এরর। তো এটা এসএসসি সিপিও 2016 প্রশ্ন। এখানে আমাদের ভুল দেওয়া আছে সি পার্টে। কেন ভুল দেওয়া আছে দেখো, হি ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ। তো তার সময়কার যে প্রবলেম, তাকে আমরা কি বললাম, একটা কিন্তু নির্দিষ্ট করে বললাম তার সময়কার প্রবলেমগুলোকে সে সলভ করতে পেরেছিল। তার মানে যখনই আমরা নির্দিষ্ট করব, তখনই কিন্তু আমাদের নাউনের আগে একটা আমাদের ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে প্রবলেমস, আমাদের একটা মানে কি কাউন্টেবল নাউন দেওয়া আছে, তো তার আগে আমাদের একটা দা ব্যবহার করতে হবে আমাদের ডেফিনিট করার জন্য। ওকে, তার মানে অপশন সিতে আমরা ভুল পেলাম, 33 উত্তর কিন্তু আমাদের অপশন সি হবে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 34, বি প্রিপেয়ার ফর দ্য ফ্যাক্ট দ্যাট ইন্টারভিউ প্যানেল মে নট এগ্রি উইথ দ্য ওপিনিয়ন্স দ্যাট ইউ প্রেজেন্ট টু দেম। তো এর জন্য প্রিপেয়ার থাকো কি ইন্টারভিউ প্যানেল কিন্তু মানে এগ্রি করতে নাও পারে তুমি যে ওপিনিয়ন তাদের কাছে প্রেজেন্ট করছো সেটা নিয়ে। তো আমাদের ওপিনিয়ন্স দেওয়া আছে, ওপিনিয়ন্স আমাদের একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যাদের আমরা কাউন্টই করতে পারি না, তো তার আগে আমরা কিন্তু এ বা অ্যানকে ব্যবহার করতে পারবো না, কারণ এ বা অ্যান কিন্তু আমাদের একটা বা ওয়ানের সেন্স দেয়। তো এক্ষেত্রে যেহেতু আমাদের আনকাউন্টেবল, মানে আমরা জানি না কতগুলো আছে, তাই জন্য আমরা এক্ষেত্রে একে ব্যবহার করতে পারবো না, আমাদের একটা ডেফিনিট আর্টিকেল দাকে ব্যবহার করতে হবে, মানে তুমি যে ওপিনিয়নটা তাকে দেবে সেই ওপিনিয়নটা, তার মানে আমরা কিন্তু নির্দিষ্ট করে দা ওপিনিয়ন্স করলাম। ওকে, তার মানে এক্ষেত্রেও কিন্তু আমরা সি পার্টে গিয়ে ভুল পেলাম, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে 34। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 35, টু রাইট এ পোয়েম আই নিড এ পেন, এ ডায়েরি অ্যান্ড অলসো দ্য কোয়াইট প্লেস। তো প্রত্যেকটা ক্ষেত্রে কী দেওয়া আছে, আমার পোয়েম লেখার জন্য আমার একটা পেন দরকার, একটা ডায়েরি দরকার, আমার একটা কোয়াইট প্লেসের দরকার। তো যখনই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি, তো এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে মানে কোনো একটা নির্দিষ্ট প্লেসের কথা বলা হয়নি, আমাদের যে কোনো একটা কোয়াইট বা শান্ত পরিবেশের কথা বলা হয়েছে। তো নির্দিষ্ট না করলে আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেলের ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা এক্ষেত্রে এ কোয়াইট প্লেস করব। ওকে, সি পার্টে আমরা কিন্তু 35 ভুল পেলাম, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 35। নেক্সট আমরা দেখব কোশ্চেন 36, দ্য মোর রিচ মেন গেট মোর দে ওয়ান্ট, নো এরর। তো আমাদের একটা প্যারালাল কম্প্যারিজনের প্রশ্ন আমরা আগেও করেছি, মানে যখন আমরা প্যারালালি কোনো একটা কম্পেয়ার করব যে এটা হলে এটাও হবে, ঠিক যেরকম আমরা এখানে বুঝিয়েছি কি রিচদের যত বেশি তারা হচ্ছে কি তাদের তারা যত বেশি তারা পায়, তারা কিন্তু তত বেশিই চায়। তার মানে আমাদের একটা প্যারালাল কম্প্যারিজনের ক্ষেত্রে বোঝানো হয়েছে। তো প্যারালাল কম্প্যারিজনের ক্ষেত্রে যখন আমরা কোনো কম্পারেটিভ ডিগ্রিকে ব্যবহার করব, যেমন আমরা এক্ষেত্রে মোর ব্যবহার করেছি, দু ক্ষেত্রেই কম্পারেটিভ ডিগ্রি আমাদের দেওয়া আছে। তো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কিন্তু দাকে ব্যবহার করব, যেমন আমরা দা মোর এক্ষেত্রে করেছি, কিন্তু এক্ষেত্রে আমাদের দা মোর নেই, এক্ষেত্রে আমাদের একটা দাকে পুট করতে হবে। ওকে, তো সি পার্টে গিয়ে আমরা ভুল পেলাম, দ্য মোর রিচ মেন গেট দ্য মোর দে ওয়ান্ট আমাদের সঠিক হবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 36। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 37, দ্য রাজপুতস আর ব্রেভ পিপল অ্যান্ড মারাঠাস আর গ্রেট ওয়ারিয়ার।
তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, রাজপুত আমাদের একটা কমিউনিটির কথা বলা হয়েছে এবং মারাঠা কিন্তু আমাদের আরেকটি কমিউনিটির কথা বলা হয়েছে। দুটো আলাদা আলাদা কমিউনিটির কথা আমাদের এক্ষেত্রে বলা হয়েছে। আমরা জানি কি কমিউনিটি বা কোনো কাস্টের আগে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা দা রাজপুত করেছি, আমাদের কোনো ভুল দেওয়া নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা মারাঠার আগে কোনো রকম কোনো ডেফিনিট আর্টিকেলের ব্যবহার করিনি, মানে আমাদের করতে হবে দা মারাঠাস। ওকে, দা রাজপুত আর ব্রেভ পিপল এবং দা মারাঠাস আর গ্রেট ওয়ারিয়ার আমাদের সঠিক হবে। তো অপশন সিতে আমরা কিন্তু ভুল পেলাম, অপশন বিতে আমরা ভুল পেলাম কোশ্চেন 37। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 38। দ্য উইজডম অ্যান্ড কাইন্ডনেস অফ বিদ্যাসাগর হ্যাভ নো প্যারালাল টিল দিস ডে এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, দ্য উইজডম অ্যান্ড কাইন্ডনেস। তো উইজডম এবং কাইন্ডনেস আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেলকে ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমার এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কি করব, আমরা স্পেসিফিক করব। যেমন আমরা করলাম কি বিদ্যাসাগরের উইজডম এবং কাইন্ডনেস, যখনই আমরা স্পেসিফিক করে দেব তখন কিন্তু আমাদের তার আগে একটা দা ব্যবহার করতে অবশ্যই হবে। তার মানে আমাদের এক্ষেত্রে কিন্তু কোনো ভুল দেওয়া নেই। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নো এরর। এখানে আমাদের কোনো এরর দেওয়া নেই। দ্য উইজডম অ্যান্ড কাইন্ডনেস কিন্তু আমাদের সঠিকই হবে। যদি আমাদের স্পেসিফিক করা না থাকতো, মানে বিদ্যাসাগর বা যে কোনো মানুষের উইজডম বা কাইন্ডনেসের কথা নির্দিষ্ট করে বলা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা দা করতাম না। ওকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র উইজডম বা শুধুমাত্র কাইন্ডনেস করতাম। তো যেহেতু আমাদের একটা স্পেসিফিক করে দেওয়া আছে বিদ্যাসাগরের নাম উল্লেখ করে, তাই জন্য আমরা নো এরর এক্ষেত্রে করবো। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখবো কোশ্চেন 39। দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য হসপিটাল টু সি হিজ এইলিং ব্রাদার এবং নো এরর। কোথায় ভুল দেওয়া আছে দেখো, আমরা এরকম একটা প্রশ্ন আগেও করেছিলাম। যেমন হসপিটাল হোক বা বেড হোক বা টেম্পল হোক বা স্কুল হোক কলেজ হোক, এই ধরনের যে ডেস্টিনেশনগুলো আছে সেই সমস্ত জায়গায় যখন আমরা তাদের প্রাইমারি পারপাসের হিসাবে ব্যবহার করব, তখন কিন্তু তাদের আগে কোনো দা ব্যবহার করা যাবে না। কিন্তু যখন প্রাইমারি পারপাস ছাড়া অন্য কোনো পারপাসের জন্য তাদের আমরা ব্যবহার করব, তখন কিন্তু তাদের আগে আমাদের দা ব্যবহার করা যাবে। তো এক্ষেত্রে কী বলা হয়েছে, যে সেই লোকটি কিন্তু হসপিটালে গেছিলো তার অসুস্থ ভাইকে দেখতে। তার মানে হসপিটালের প্রাইমারি পারপাস কি, সেখানে কোনো ডাক্তার যাবে ট্রিটমেন্ট করতে বা কোনো রোগী যাবে ট্রিটমেন্ট করাতে, এবং এই দুটো বাদেই কিন্তু যে কোনো পারপাস হলেই কিন্তু সেটা প্রাইমারি পারপাস হবে না, সেকেন্ডারি পারপাস হবে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইমারি পারপাসের কথা বলা হয়নি, কারণ এই লোকটা কিন্তু ট্রিটমেন্ট করতে বা করাতে যায়নি, সে কিন্তু তার ভাইকে দেখতে গেছিলো। ওকে, তার মানে যখনই আমাদের প্রাইমারি পারপাস বোঝাবে না, তখন কিন্তু তাদের আগে আমাদের অবশ্যই দা ব্যবহার করতে হবে। তার মানে আমরা দা হসপিটাল কিন্তু একদম সঠিক দেওয়া আছে, এক্ষেত্রে কিন্তু আমরা নো এরারই করবো। ওকে, 39-এর কিন্তু অপশন ডি আমাদের সঠিক হয়ে যাবে কোশ্চেন 39। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 40 এবং আজকের শেষ প্রশ্ন। আই লাইক দ্য উইন্টার, এক মিনিট, আই লাইক দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং বাট নট সামার এবং নো এরর। তো কোথায় ভুল দেওয়া আছে দেখো, এক্ষেত্রে আই লাইক দ্য উইন্টার স্প্রিং বাট নট সামার। তো উইন্টার, স্প্রিং এবং সামার আমাদের বিভিন্ন সিজনের নাম দেওয়া আছে, এবং আমরা প্রত্যেকেই জানি কোনো সিজনের নামের আগে কিন্তু আমরা দা ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে কিন্তু আমরা দা উইন্টার করতে পারবো না, আমাদের করতে হবে আই লাইক উইন্টার স্প্রিং বাট নট সামার। তো অপশন এতেই আমাদের ভুল দেওয়া আছে কোশ্চেন 40। তো এই ছিল আমাদের আর্টিকেল থেকে 40টা প্রশ্ন। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।